হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে কোন টপিকের উপর ভিডিও হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে টিকটকে ভিডিও আপলোড না করে সেই ভিডিওগুলোকে ডাউনলোড করবেন। সো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। গাইস, অনেক সময় দেখা যায় যে আমরা শখের বশত টিকটকে অনেকগুলো ভিডিও করে থাকি। সো সেখান থেকে আমাদের ইচ্ছা করে আমরা সেই ভিডিওগুলোকে ডাউনলোড করার জন্য, অর্থাৎ আমরা আমাদের ভিডিওগুলোকে গ্যালারিতে সেভ করার জন্য। তো আমরা সেক্ষেত্রে পারি না, কেননা হচ্ছে টিকটকের একটি রুলস আছে, সেটি হচ্ছে আপনি যখন টিকটকের কোনো ভিডিও করবেন সেই ভিডিওগুলোকে ফার্স্ট অফ অল টিকটকে আপলোড করতে হবে। আপলোড করার পর তাহলে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা সেই ভিডিওগুলোকে পাবলিকলি পোস্ট না করে, অর্থাৎ আপনারা টিকটকে আপলোড না করে সেই ভিডিওগুলোকে ডাউনলোড করবেন, অর্থাৎ আপনার গ্যালারিতে সেভ করবেন। সো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সবাই অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস, আমরা যখন নর্মালি টিকটকে প্রবেশ করার পর আমরা যখন পরবর্তীতে বিভিন্ন ভিডিও দেখতে পাই, সো এখান থেকে আমাদের যে কোনো ভিডিও ডাউনলোড করতে খুব সহজে আমরা ডাউনলোড করতে পারি। সো সেক্ষেত্রে আমরা যখন ভিডিওটার উপর প্রেস করে ধরে রাখার পর এরকম আমাদের সামনে একটি অপশন চলে আসে সেভ ভিডিওস। আমরা সেই ভিডিওর উপর ক্লিক করলে সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড কিংবা সেভ হয়ে যায়। তো গাইস, আজকে ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার যে ভিডিওগুলোকে আপনারা শ্যুট করেন সেই ভিডিওগুলোকে কিভাবে আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড না করে সেই ভিডিওগুলোকে গ্যালারিতে সেভ করবেন, অর্থাৎ গ্যালারিতে ডাউনলোড করবেন। সো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন ভিডিও পোস্ট করা কিংবা ভিডিও শ্যুট করার জন্য আমরা নর্মালি প্লাস চিহ্নের উপর ক্লিক করি, দেন হচ্ছে ক্লিক করার পর আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যায়। এখন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো ফিল্টার কিংবা যে কোনো ইফেক্ট দিয়ে ভিডিও তৈরি করার পর আমরা সেই ভিডিওগুলোকে সেভ করি। তো সাপোজ ধরুন আমি এখান থেকে একটা ভিডিও শ্যুট করতেছি, তো আমি এখানে প্রেস করে ধরে রাখার পর আমি একটা ভিডিও শ্যুট করতেছি, দ্যাটস এখানে ওকে করে দিব। অ্যান্ড দেন হচ্ছে এই ভিডিওটা আমার মন চাচ্ছে আমি আপলোড না করে এই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ করার জন্য। সো সেক্ষেত্রে আপনারা কীভাবে পাবলিকলি পোস্ট না করে আপনার ভিডিওটাকে আপনার গ্যালারিতে সেভ করবেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট অপশনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন। সো এখান থেকে আপনারা লক্ষ্য করলে একটু নিচে দেখতে পারবেন হু ক্যান ওয়াচ দিস ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওটা কারা কারা ওয়াচ করতে চাচ্ছে বা কারা কারা দেখাতে পারবেন আপনার ভিডিওটাকে। সো সেক্ষেত্রে আপনারা এখানের উপর ক্লিক করবেন, এই অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি অনলিমি করে দিবেন। দ্যাটস ওয়াই অনলিমি করে দেওয়ার পর আপনার ভিডিওটা পাবলিকে দেখতে পারবে না, অর্থাৎ আপনার যতগুলো ফ্রেন্ড কিংবা আপনার ভিডিওটা পড়িতে যাবে না। সো আপনারা এখান থেকে সরাসরি পোস্টের উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন হচ্ছে পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপলোড হয়ে যাবে। অ্যান্ড আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন, দেন হচ্ছে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর তো প্রোফাইলে আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমার অনেকগুলো ভিডিও, যে ভিডিওগুলো আমি পাবলিকলি পোস্ট করেছি প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো করতেছে। তো আমরা যেহেতু ওই ভিডিওটা পাবলিকলি পোস্ট করি নাই, অনলিমি করে পোস্ট করেছি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো না, অর্থাৎ আমার ওই ভিডিওটা কেউ দেখতে পারবে না। আমার প্রোফাইলে প্রবেশ করে যদি খুঁজে তাহলে কিন্তু সে আমার ভিডিওটা দেখতে পারবে না, কেননা আমি ওটাকে অনলিমি করে পোস্ট করেছি। সো এখন হচ্ছে আপনারা কীভাবে ওই ভিডিওটাকে ডাউনলোড করবেন, অর্থাৎ আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। সো সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন এখানে একটি লকের আইকন। সো আপনারা সরাসরি লক আইকনটির উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আপনার ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। এখন হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার জন্য আপনারা ভিডিওটার উপর ক্লিক করবেন, দেন হচ্ছে ক্লিক করার পর নর্মালি যেরকম আপনারা ভিডিওটাকে সেভ করেন, অর্থাৎ আপনারা টিকটকের ভিডিওগুলোকে সেভ করেন, সেরকমভাবে আপনারা ভিডিওটার উপর প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখান থেকে সরাসরি সেভ ভিডিওর উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন হচ্ছে সাথে সাথে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। যাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে না, সেক্ষেত্রে আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সো আপনারা নিচে দেখতে পারতেছেন 3 ডট লাইন। সো আপনারা 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন সেভ ভিডিও। সো আপনারা সরাসরি সেভ ভিডিওর উপর ক্লিক করে দিবেন, দেন হচ্ছে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।